স্বৈরাচার সরকারের নির্দেশে হওয়া গণহত্যা স্বচ্ছ তদন্তের জন্য চিঠি নিয়ে মঙ্গলবার দুপুরে বিএনপির দুই নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও শ্যামা উবায়েত যান জাতিসংঘের বাংলাদেশের আবাসিক প্রতিনিধির কার্যালয়ে। এ সময় গোয়েন লুইসের হাতে তুলে দেওয়া হয় গণহত্যার সুষ্ঠু বিচার দাবি সংবলিত চিঠি। পরে আমির খসরু মাহমুদ সাংবাদিকদের জানান, শেখ হাসিনা ও তার দোসররা পরিকল্পিতভাবে দেশের মানুষের উপর যে গণহত্যা চালিয়েছে, জাতিকে কলঙ্কমুক্ত করতে অবশ্যই তার সুষ্ঠু বিচার হতে হবে। বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে এটার উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি। এবং জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে দেশের মধ্যে দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায় এটাকে জাতির সামনে বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। এদিকে কোটা আন্দোলনে আহতদের দেখতে এদিন ঢাকা মেডিকেলে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় তিনি আহতদের বেশিরভাগই শিক্ষার্থী জানিয়ে এটিকে বিশ্বের বুকে নজিরবিহীন হামলা ও নির্যাতন বলে উল্লেখ করেন। একটি স্বৈরাচারী সরকার এদেশের নিরীহ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। শুধু মানুষের উপরে নয়, এখানে বুঝতে হবে এদের মধ্যে সিংহভাগই ছিল কোমলমতি বালক বালিকা, যারা হয় স্কুলে পড়ে, না হয় কলেজে পড়ে, না হয় বিশ্ববিদ্যালয়ে। কোনো সভ্য মানুষ নিরীহ ছাত্রছাত্রীদের উপরে এ ধরনের নির্যাতন করতে পারে সেটা কল্পনাতীত। এদিকে ঢাকা মেডিকেলে আহতদেরকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় তারা আহতদের পাশে থাকার আশ্বাস দেন। যারা এই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন ঢাকা মেডিকেলে রয়েছেন, তারা এই 184 জনের কাছে আমরা জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যেকের জন্য একটা উপহার আমরা পৌঁছে দিয়েছি। রাজধানীসহ সারা দেশে স্বাস্থ্যসেবা এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে শহীদ পরিবারকে এবং আহত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে জামায়াত ইসলামী আমিরের নির্দেশনায় বিভিন্ন স্থানীয় সংগঠন পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে যাবে ইনশাআল্লাহ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।